হা কৃষ্ণ চৈতন্য প্রভু নদে সুধাকর রে, জয় শচীর জীবন বিষ্ণুপ্রিয়া প্রাণেশ্বর রে, জয় পুষ্পবন্ত নিত্যানন্দ গৌরাঙ্গ সুন্দর রে, জয় শ্রীবাস অদ্বৈত লোকনাথ গুণধর রে, জয় জগাই মাধাই গৌরীদাস দামোদর রে, জয় হরিদাস রামানন্দ গৌর অনুচর রে, জয় স্বরূপ শ্রীনিবাস শ্রীবাস দামোদর রে, জয় রূপ রঘুনাথ নরোত্তম বিশ্বম্ভর রে, জয় মুরারি মুকুন্দ বাসুদেব বক্রেশ্বর রে, জয় শান্তিপুর নীলাচল ধাম মনোহর রে, জয় ঠাকুর বৈষ্ণবগণ গুণের সাগর রে, জয় জয় গৌর ভক্তবৃন্দ দয়ার সাগর রে, হা গৌরাঙ্গ গদাধর বন্ধুর ঈশ্বর রে। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর। শ্রী শ্রী প্রবোধানন্দ সরস্বতী লিখেছেন, দন্তে নিধায় ত্রিনকং পদয়োর নিপত্ত কৃত্বা চ কাকুশতো মেতদহং ব্রবীমি, হে সাধব সকলমেব বিহায় দূরাৎ গৌরাঙ্গচন্দ্রচরণে কুরুতানুরাগম। ভক্তগণ, গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগ এবং কলিযুগের সমস্যা, আমাদের এই কলিযুগের যে সমস্যা, যুগ সমস্যা, তাতে মহাপ্রভুর অবদান কি আছে, এই নিয়েই আজকে আলোচ্য বিষয়। আলোচনা অতীব মধুর, অতীব গূঢ়, তাই খুব সাবধানে শ্রবণ করুন। আজ থেকে প্রায় 500 বছর আগে আমাদের মধ্যে নেমে এসেছিলেন প্রেমঘন বিগ্রহ এক যুগের মানুষ। বাংলার কোলে, ভাগীরথীর কূলে, কীর্তন মাতোয়ারা নদিয়ায়, পূর্ণিমার সমুজ্জ্বল সন্ধ্যায় শ্রী শচী জগন্নাথের আনন্দমুখর আঙিনায়। তার রূপ ছিল অনবদ্য, গুণ ছিল অনুপম, মাধুর্য ছিল অনির্বচনীয়। তার প্রতি আকৃষ্ট হয়নি সেই যুগের মধ্যে এমন মানুষ ছিল না। সমাজের সকল আত্মিক দৈন্য তিনি মুছে ফেলেছিলেন, সকল নীচতার বেদনা তিনি ঘুচিয়ে দিয়েছিলেন, অনেক প্রকার সমস্যার কঠিনতা তিনি মিটিয়ে দিয়েছিলেন। বৈষম্য ক্লিষ্ট সমাজের অগণিত নরনারীকে তিনি এক মহাসাম্য নীতির ভূমিকায় উত্তীর্ণ করেছিলেন। ডেকে ডেকে শান্তির সন্ধান দিয়ে অশান্ত জীব ও নিবহকে তিনি ধন্য করেছিলেন। আজ আবার মানব সমাজে যে মর্মান্তিক যুগ সমস্যার উদ্ভব হয়েছে, আমরা তার সমাধান খুঁজব। আমরা সেই জন্য সেই মহাযুগের দেবতা শ্রীকৃষ্ণ চৈতন্যের পাদপদ্মের দিকেই তাকাব। সবার আগে বুঝব বর্তমান যুগ কি, তার সমস্যা কি, তারপর বেদনার অন্ধকারে মহাপ্রভু শ্রী গৌরচন্দ্রের করুণা চন্দ্রিকাই আমাদের চলার পথে শ্রেষ্ঠ ও প্রেষ্ঠ পাথেয় হবে। বর্তমান যুগ বলতে প্রধানত বৈজ্ঞানিক যুগই বুঝি। এই যুগে জড়বিজ্ঞানের প্রভূত উন্নতি হয়েছে, নানা রকম গবেষণায় নতুন নতুন তথ্যের আবিষ্কার হয়েছে। ব্যবহারিক জীবনে ওই সকল তথ্য বিভিন্ন প্রকারের যন্ত্র আদিতে রূপ নিয়েছে। জড়ীয় সুখ লাভের উদ্দেশ্যে যন্ত্রাদির অনেক ব্যবহার হয়েছে, ফলে সমাজে অভাবনীয় পরিবর্তন এসেছে। বিজ্ঞানের আবিষ্কৃত সত্যগুলো জীবনের অনেক ক্ষেত্রেই প্রযুক্ত হয়েছে। তার মধ্যে দুটি ক্ষেত্রে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। মানুষের গমনাগমন মানে ট্রান্সপোর্টেশন এবং সংবাদের আদান প্রদান কমিউনিকেশন, এই দুই দিককার পরিবর্তন চমকপ্রদ হয়েছে। পূর্বে মানুষ ঘন্টায় 4 মাইল অধিক চলতে পারত না, বর্তমানে আকাশযানে 700 মাইল চলতে পারে। আগে মানুষ প্রাণপণ করে 300 হাতের দূরের কণ্ঠস্বর শোনাতে পারত না, বর্তমানে রেডিও যন্ত্রের মাধ্যমে 3000 মাইল দূরের গানও শুনতে পাচ্ছে। বিজ্ঞানের প্রসাদে দূরের মানুষ নিকটে এসেছে, দূর দূরান্তের ঘটনা নরনারীর দৈনন্দিন জীবনের ওপর প্রভাব বিস্তার করেছে। পৃথিবীটা যেন আয়তনে ছোট হয়ে গেছে, দূর দেশবাসী যেন নিকট প্রতিবেশীর মতো
চলে এসেছে। বর্তমান জড়বিজ্ঞানের এক বিস্ময়কর দাম। বৈজ্ঞানিক যুগ বলতে এখন আমরা এই যুগই বুঝি। হা গৌরাঙ্গ। কিন্তু এই বিরাট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিজ্ঞান এক অদ্ভুত সমস্যা সৃষ্টি করেছে। বিজ্ঞান দূরকে নিকট করেছে, এটা সত্য। একই বিজ্ঞান নিকটজনকে দূরে করেছে, এটা ততোধিক মর্মান্তিক সত্য। একই বিজ্ঞানের প্রসারতায় দুই বিভিন্নমুখী বিপরীত ফল ফলেছে, এটা আশ্চর্যের বিষয়। এই যুগে মানুষ প্রতিবেশীকে চেনে না, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি পিতামাতার পর্যন্ত খবর রাখে না। মানুষের সঙ্গে মানুষের কথায় ও ব্যবহারে অনেক পরিমাণে কৃত্রিমতা, আর্টিফিশিয়াল ব্যাপার চলে এসছে। কি ব্যক্তিগত, কি জাতিগত, একের অন্তর অপরের কাছে কপটতার আবরণে আবৃত। অকপট ভাবের আদান প্রদান এক প্রকার অতীতকালের গল্পে পর্যবসান হয়েছে। সকল কাজে যন্ত্রের মধ্যস্থতায় মানুষ যন্ত্রে পরিণত হয়েছে। কখন যে যন্ত্রে যন্ত্রে সংঘর্ষ বাধে, বারুদের ঘর উড়ে যায়, এই ভয়ে সকলে ভীত, ত্রস্ত, শঙ্কিত হয়ে বসবাস করছে। যন্ত্র সভ্যতা লোক সংঘাত বাড়িয়ে দিয়েছে। মানুষ মানুষের গায়ে ঠেকে চলছে, মানুষের চাপে মানুষ নিষ্পিষ্ট হচ্ছে। চারদিকে জনসমুদ্র, তার মধ্যে প্রত্যেকটা মানুষ যেন অসহায়, একাকী, নিজের ভারে নিজেই আতুর। যে বিজ্ঞান দূরকে নিকটে করেছে, সেই নিজেকে পর করেছে। লোক সংঘাত বাড়িয়েছে, কিন্তু লোক সংগ্রহ কার্যটি একেবারে যেন চিরবিদায় নিয়েছে। লোকে গায়ে গায়ে ঠেকছে, কিন্তু প্রাণে প্রাণে মিশছে না। নিরন্তর ঠেলাঠেলি চলছে, কিন্তু একটিবারও গলাগলি করছে না। মানুষ হাত পা চোখ কান বাড়িয়ে বুদ্ধি ও যন্ত্র আয়ত্ত করেছে, কিন্তু দিন সংকুচিত আত্মাকে বিশালতায় পৌঁছাবার সাধনা ভুলে গিয়েছে। এই যুগে মানুষের দৈহিক ক্ষুধা বেড়েছে, আত্মিক ক্ষুধা কমে গেছে। কমে যায়নি, মরে গেছে। ভোগবিলাস সম্ভার পুঞ্জীভূত হয়ে সহস্র সহস্র বিপণীর শোভাবর্ধন করেছে, কিন্তু আত্মার মহৎ গুণ সমূহ মৃতকল্প হয়ে মানব সভ্যতাকে সাহারা মরুভূমিতে পরিণত করেছে। এটাই বর্তমান যুগ সমস্যা। এটাই বর্তমান যুগের সর্ব অপেক্ষা বড় প্রশ্ন। এই বিরাট মানবীয় ব্যবধান দূর হবে কী রূপে? অর্থনৈতিক, রাজনৈতিক প্রয়োজনের তাগিদে মানুষ মানুষের অতি নিকট। ধর্মনৈতিক ও আধ্যাত্মিক প্রয়োজন ভুলে গিয়ে মানুষ মানুষ হতে দূরে, অতি দূরে চলে গেছে। দেহ কাছে, প্রাণ দূরে। মানুষে মানুষে ঠেকাঠেকি প্রাণহীন যন্ত্রের ধাক্কাধাক্কির তুল্য হয়ে উঠেছে। এই অদ্ভুত অসামঞ্জস্যই সমাজে অশেষ প্রকার অশান্তি সৃষ্টি করেছে। এই অসামঞ্জস্যের সমাধান কোথায়? এটাই এই যুগের মৌলিক সমস্যা। বুঝবো না বুঝে মানুষ এই জিজ্ঞাসার উত্তরই খুঁজছে। হাজার হাজার সভা দিনের পর দিন বসছে, ভাঙছে, মূল প্রশ্নের জবাব আসে না। আমরা আজ 500 বছর পিছিয়ে এই জিজ্ঞাসার উত্তর অনুসন্ধান করব। মুসলমান শাসনের শেষ ভাগ। শেষে দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা আছে, তবে ধন ঐশ্বর্যের অভাব নেই। শিল্পকলা, সঙ্গীত, সাহিত্য, শাস্ত্র চর্চা প্রচুর। নবদ্বীপ বিদ্যাচর্চার কেন্দ্র। সেখানে শত শত চতুষ্পাঠী, হাজার হাজার বিদ্যার্থী নানা দিক থেকে, বিভিন্ন দেশ থেকে আসে এবং চুলচেরা ন্যায়ের বিচার সভা বসে। নব্য ন্যায়ের শুষ্ক তর্কে গঙ্গাতট মুখর। কিন্তু এত থাকতেও মানুষ নেই, মানুষে মানুষে মিলন নেই। বর্ণাশ্রমের দুর্ভেদ্য দেওয়াল, অস্পৃশ্যতার কঠোর গণ্ডি মানুষের মধ্যে বিপুল ব্যবধান গড়ে তুলেছে। স্বামী বিবেকানন্দ বলতেন যে একজন মানুষ যিনি পৃথিবীর সব গ্রন্থাগারের সব বই পড়ে ফেলেছেন, আর একজন মানুষ তিনি বিশেষ কিছু পড়েননি, কিন্তু ভগবত বাক্য শুনলেই, ভগবত কথা শুনলেই তার চোখ দিয়ে জল পড়ে।
কে বেশি জ্ঞানী? স্বামীজি বলছেন, যার চোখে জল আছে। জ্ঞান আছে শুষ্ক, কিন্তু হৃদ্যতা নেই, প্রেম নেই। জ্ঞান বিফল, প্রেম বিনা। অস্পৃশ্যতার কঠোর গণ্ডি মানুষের মধ্যে বিপুল ব্যবধান বাড়িয়েছে। পণ্ডিত ব্যক্ত লক্ষণ বিচার জানে, কিন্তু অপরে প্রাণের বেদনা, আপন জীবনের একাধিক রেণ্য অনুভব করতে পারে না। মুখ ভরে সর্বং খল্লিদং ব্রহ্ম মন্ত্র আওড়ায়, কিন্তু কার স্পর্শে অপবিত্র হয়ে যাবে এই ভয় শঙ্কিত চরণ বিক্ষেপে পথ চলে। বিচারে ব্রহ্ম এক রসং, কিন্তু ব্যবহারে সমাজ লক্ষ্যদা বিভক্ত। আজ সমাজের যে অবস্থা হয়েছে জড়বিজ্ঞানের গবেষণা, সেই কালে তাই ঘটেছিল শুষ্ক জ্ঞানের ব্যর্থ বিচার রৈষণা। জীবন ছিল রসহীন, সভায় ছিল রসের বিচার। শাস্ত্রে সম্পদ ছিল, হৃদয় দরদ ছিল না। পুঁথিতে ভাষ্যের অনুভাষ্য ছিল, কিন্তু চিত্তে মানবীয় ঔদার্যটুকুও ছিল না। আজ যেমন যান্ত্রিক মাধুর্যের মধ্যে হৃদয়ের দারিদ্র, সেদিন ছিল পাণ্ডিত্যের প্রাচুর্যের মধ্যে আত্মিক দৈন্য। জাতির দুর্দশা দেখে মিথিলার দরদি কবি ব্যথা ভরা লেখনীতে লিখেছেন, কত বিদ ঘদজন রস অনুমানী, অনুভব কাহুক না পেক, বিদ্যাপতি কহ প্রাণ জোড়াইতে, লাখে না মিলিল এক। দেশ ভরা পণ্ডিতের মেলা, কিন্তু হায় প্রাণ জোড়াবার স্থান নেই। মানুষের অন্তরের ব্যথা বোঝে এমন মানুষ নেই। জাতির কবি চণ্ডীদাস বেদনা আহত হয়ে বলেছেন, মর্মান্তিকভাবে বলেছেন, শুনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। একজন প্রাণের মানুষের জন্য, একজন হৃদয়ে জোড়ানো সুহৃদের জন্য গোটা জাতি যেন ছটফট করছিল। সকল মানুষের প্রাণ গুমড়িয়ে কাঁদছিল একজন দরদি বন্ধুর মতো। সমগ্র সমাজের ব্যথা মর্মে মর্মে অনুভব করে শ্রীহট্টিয়া কমলাক্ষ ঠাকুর নামক একজন মহাজন প্রাণ উগরিয়ে প্রাণের দেবতাকে ডাকত, কাঁদতে বলতো, এসো প্রভু, মরুময় সমাজে রসসিঞ্চন করো। কার কাতর আহ্বানে মানুষ প্রাণের, তার কাতর আহ্বানে প্রাণের মানুষ সত্য সত্যই ধুলায় নেমে এসেছিল। ধুলার মানুষ ঘনীভূত প্রেম বস্তুকে মানব মূর্তিতে পেয়ে জীবন জুড়িয়ে দিয়েছিল। আজও এই বর্তমান যুগ সমস্যার সমাধান অনুসন্ধান করতে হলে আমাদেরকে তাকাতে হবে সেই 4 শতাব্দী পূর্বকার মহা সমন্বয়ের মূর্তিটার দিকে। তিনি এসেছিলেন নদিয়ায়, কিন্তু ছিলেন তিনি সারা বাংলার, সারা ভারতের, সর্বমানবের। সবাইয়ের বেদনা তার চোখে জল হয়ে পড়ত। সমগ্র পৃথিবীর ইতিহাসকে বিক্রম করে জিজ্ঞাসা করা যায়, কোন যুগে কোথাও কেউ কি কখনো এমন একটি মানুষ দেখেছে যাকে সেই যুগের আপামর সকলের নিজ প্রাণের জেনে ভালোবেসেছে? রাজা, প্রজা, ধনী, দরিদ্র, ব্রাহ্মণ, চণ্ডাল, পণ্ডিত, মূর্খ, পুরুষ, নারী, ছোট বড়, এক কথায় সকলে এক সাম্য ক্ষেত্রে দাঁড়িয়ে, যার দেহের শীতল ছায়া চিরস্নিগ্ধ হয়েছে, যার মধ্যে সকলে নিজেকে দেখেছে, আপনাকে দেখে চিনে পরকে আপনার করে নিতে শিখেছে। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ? চণ্ডালপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ মহাপ্রভু। বর্তমান যুগ সমস্যার ঘোর অন্ধকারে সেই নদিয়ার ঠাকুরের করে যে প্রেমের দেউটি, তার আলোতেই পথ দেখতে হবে। আজকার মহা সমস্যার সমাধান পেতে হলে নানা কোলাহলে চাপা পড়া নদিয়ার বাণী আবার কান পেতে শুনতে হবে। নদিয়ার বিশাল বাণী একটি মাত্র শব্দ উচ্চারণ করে বলে, সেইটি হলো প্রেম। প্রেম এই একটি বস্তুর অভাবে সব দিক শূন্য। ইষ্টকের ওপর ইষ্টক সাজালেই যেমন সৌধ হয় না, তেমনি জড়ীয় যন্ত্র পিষে ভোগ্যদ্রব্যের বিপুল সম্ভার উৎপাদন করলেই মানবীয় সভ্যতা গড়ে ওঠে না। প্রত্যেকখানি ইষ্টকের সঙ্গে প্রত্যেকখানি সুদৃঢ় একত্ব স্থাপনের জন্য যেমন সিমেন্ট বা সংযোজক
মশলার প্রয়োজন মানব হৃদয়ের সঙ্গে মানব হৃদয়ের নিবিড় সম্বন্ধ স্থাপনের জন্য, সেই রকম প্রয়োজন প্রেম। এই একটি বস্তুর অভাবে বর্তমান যুগ ও ধুরন্ধরগণের সকল প্রকার শান্তির প্রচেষ্টা ব্যর্থতার আঘাতে ধুল্য বুলণ্ঠিত। শ্রী সনাতন গোস্বামীকে উপলক্ষ করে ত্রিলোক শিক্ষা গুরু সনাতন পুরুষ শ্রী গৌর হরি জগজ্জীবকে তাই সনাতনী বাণী বলেছেন। শুনিয়েছেন একটি নিগূঢ় সংবাদ, প্রেম প্রয়োজন। প্রেম ছাড়া মানব সভ্যতা একটা প্রহসন বিশেষ। বর্তমান বিজ্ঞান মানব সংস্কৃতিকে এই রকম প্রহসনে পরিণত করতে উদ্যোগী আছেন। শিবহীন যজ্ঞ যেমন দক্ষ যজ্ঞ, প্রেমহীন সভ্যতা তেমন সমর আতঙ্কগ্রস্ত উন্মাদ আবাস। দক্ষতা মানুষের মতোই থাকুক, শিব না আসলে জীবন যজ্ঞ লণ্ডভণ্ড পণ্ডশ্রম মাত্র। বৈজ্ঞানিক গবেষণা ও যন্ত্রের উৎপাদন দক্ষতা অপরিসীম থাকলেও প্রেম প্রীতিহীন মানব কৃষ্টি মরুভূমির ধুধু বালুকার মুষ্টি মাত্র। প্রকৃত মানব প্রেম আকস্মিক জন্মে না, সহস্র বাক বিতণ্ডা লক্ষ মহাসভা সমিতি প্রতিষ্ঠানের মারফত উৎপন্ন হয় না, কোনো বাহ্য আড়ম্বরে হৃদয় সরস করে না। ক্ষুধার নিবৃত্তি যেমন আহার দ্বারা উদরপূর্তির ফল, মানব প্রেম সেই রকম ঈশ্বরীয় প্রেমের অনিবার্য পরিপূর্ণতা। কোন কৃত্রিম উপায় মানবীয় একত্ব আসে না? অন্তরের দেবতার সঙ্গে আন্তর সম্বন্ধ স্থাপন হলে জীবে জীবে প্রেম সুপ্রতিষ্ঠিত হয়। কৃষ্ণ প্রেম, জীব প্রেম এই রেখার দুই প্রান্ত, একদিকে কৃষ্ণ প্রেম, জীব প্রেম, দুই দিকে এই দুই প্রাণের অখণ্ড মিলন ঘন মূর্তি মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর। সুগভীর ভগবত প্রেম, বিশ্বপ্লাবী মানব প্রেম শ্রী গৌরাঙ্গের একাঙ্গে একীভূত। যুগ সমস্যায় ধ্বস্ত বিধ্বস্ত সমাজ যদি মহামিলনের আলোক চায়, তাহলে ওই নদিয়ার ঠাকুরটির চরণ চন্দ্রেই পেতে পাবে। এই শতাব্দীর প্রারম্ভে প্রেম বিগ্রহ শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর তার ভক্তগণ সহ দুস্থ জগৎজীবের দুয়ারে এই মহাবাণী ঘোষণা করেছেন, আমরা যেন তা উপেক্ষা না করি, আমরা যেন ভুলে না যাই যে গৌরাঙ্গ সুন্দরের করুণা কটাক্ষ লাভ করে প্রেম বন্ধনে যে ধনী হয়েছে তার কাছে বিশ্বংপূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্র দিশ্চ কীটায়তে। বিধি মহেন্দ্রের প্রতিষ্ঠাকে তুচ্ছ করে বিশ্বকে সুখময় করে তুলতে করুণা সমুদ্র শ্রী শ্রী গৌর সুন্দরের কৃপা কটাক্ষই উন্মার্গ বাণী আমাদের পরম সম্বল হোক। ভক্তগণ, যুগ সমস্যায় মহাপ্রভুর আমাদের কাছে কতটা আবশ্যক। আজ সব আছে, প্রেম নেই। সব আছে, মানুষ উন্নতি করছে, সমাজ এগিয়ে যাচ্ছে, মানুষ চাঁদে চলে যাচ্ছে, মঙ্গলে চলে যাচ্ছে, কিন্তু হৃদয় কিন্তু কাছের মানুষকেও খুঁজে পাচ্ছে না। হৃদয় মানুষ বুঝতেই পারছে না সে কে। আজকে যান্ত্রিকতা শুধুমাত্র যে যন্ত্রের মধ্যে সীমিত আছে তা নয়, আমরা এই দেহ, এই অভিমানের দ্বারাও আমাদের যান্ত্রিকতা প্রশস্ত হচ্ছে। আমরা জানি না যে আমরা এই দেহ নই, আমরা সেই নিত্য মুক্ত আত্মা, যা পরমাত্মার সাথেই বন্ধন স্বীকার করে, আর কারোর সাথে নয়। তাই ভগবত কৃপা, গুরু কৃপা যখন আসবে, তখন আমরা এই বোধ ফিরে পাব। কারণ গোস্বামী তুলসীদাস বলছেন যে বিনু শতসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভ না সই। সুতরাং আমরা ক্রমাগত ভক্ত আরাধনা করি চলুন, কারণ ভক্তদের দ্বারস্থ হলেই আমরা সেই পরম বস্তুকে প্রাপ্ত করতে পারব। আমরা এই যুগ সমস্যার সেই প্রেম ঘন মূর্তি ভগবানের পরিকর যখন জগতে নেমে আসবেন, তাদের করুণা দৃষ্টি যখন জগতে পড়বে, তখন এই যুগ সমস্যা থেকে আবার আমরা বেরিয়ে যেতে পারবো, ফিরে যেতে পারবো 500 বছর আগের নদিয়া বিহারীর কাছে।
এই বলেই আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল।